একদিন আমার ভেড়া বকরি দুম্বা পাহাড়ের ঘাসের মধ্যে মুখ লাগায় না। নবী আমার মাথা মুবারক তুললেন, মাথা মুবারক তুলে নবী আমার হাসান হুসাইনকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবী আমার হাসান হুসাইনকে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়া বললেন, হাসান হুসাইন রে, আমার উম্মতের জন্য তোর মায়ের দেওয়া কুরবানি আল্লাহ কবুল করে ফেলেছে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মদিনার কোনো জায়গায় পাওয়া যায় না। সমস্ত সাহাবীরা আল্লাহর হাবিবকে তালাশ করা শুরু করলেন। তালাশ করতে 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 কোনো জায়গায় না পাইয়া অবশেষে আবু বকর, ওমর, ওসমান বের হয়ে গেলেন আল্লাহর হাবিবকে তালাশ করার জন্য। কাকে তালাশ করার জন্য? আল্লাহর হাবিবকে তালাশ করার জন্য। নবীকে তালাশ করতে 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 বিশাল বড় এক পাহাড়ের পাশ দিয়ে আবু বকর, ওমর, ওসমান যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন একজন রাখাল দেখা যায়। রাখালরে ডাক দিয়া বললেন, রাখাল, এই রাস্তা দিয়া আল্লাহর হাবিবরে যাইতে দেখছনি? সুবহানাল্লাহ। রাখাল ডাক দিয়া কয়, আল্লাহর হাবিবকে, উনাকে তো চিনি না, তবে এই পাহাড়ের মধ্যে একজন লোক আছে, যেই লোক আজকে 3 দিন ধরে ওই পাহাড়ের মধ্যে সেজদা অবস্থায় রয়েছে, ওই লোকটাকে আমি চিনি। লোকটা ওখানে পাহাড়ের উপরে সেজদা অবস্থায় রয়েছেন। আবু বকর ডাক দিয়া বললেন, ওমর রে, ইনি আর কেউ হতে পারে না, ইনি রহমাতুল লিল আলামিন। রাখাল ডাক দিয়া বললেন, যদি ইনি তোমাদের সত্যি রহমাতুল লিল আলামিন হয়ে থাকে, তাড়াতাড়ি উনাকে এখান থেকে নিয়ে যাও, পাহাড় থেকে নিয়ে যাও। সাহাবীরা ডাক দিয়া বললেন, আবু বকর, ওমর, ওসমান ডাক দিয়া বললেন, হে রাখাল, উনি পাহাড়ের উপরে সিজদায় রয়েছেন, তোমার অসুবিধা কি? তুমি কেন বলতেছো তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য? ওই রাখাল ডাক দিয়ে বললেন, হে আবু বকর, ওমর, ওসমান, উনি কে? উনাকে আমি চিনি না, তবে উনি যেই দিন থেকে পাহাড়ের উপরে সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করা শুরু করছে, ওই দিন থেকে আমার একটা ভেড়া বকরি দুম্বা পাহাড়ের ঘাসের মধ্যে মুখ লাগায় না। ইয়া রাসূলুল্লাহ বলেন না। একদিন আমার ভেড়া বকরি দুম্বা পাহাড়ের ঘাসের মধ্যে মুখ লাগায় না। উনি সিজদায় পড়ে কান্না করছেন। আবু বকর গেলেন, গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আবু বকর বলছি। হুজুর মাথা উঠান, আমি আবু বকর, আপনার উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আমার জীবনের সমস্ত আমলনামা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মাথা উঠায়। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত ইবাদত আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, দান করে দিলাম। নবী মাথা উঠায়। সমস্ত সাহাবীরা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুজুর, আমাদের প্রত্যেকের ইবাদত বন্দেগীগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। তারপরে নবী আমার মাথা মুবারক উঠায় না। অবশেষে মা ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে আসলেন। কাকে নিয়ে আসলেন? হাসান হুসাইনকে নিয়ে আসলেন। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আমি ফাতেমার সমস্ত ইবাদতগুলা আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য কাঁদেন? আপনার কি মা নাই এই জন্য কাঁদেন? বাবা নাই এই জন্য কাঁদেন? নবী সেজদার মধ্যে রয়েছে। ওই সময় নবী আমার সেজদা থেকে মাথা মুবারক তোলে না, সেজদা মুবারক দিয়ে আছেন। আল্লাহর হাবিবের পা গুলো ফুলে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, চেহারা মুবারক রক্ত জমাট বেঁধে গিয়েছে, তারপরও সেজদা মুবারক উঠাচ্ছেন না। হঠাৎ করে মা ফাতিমা বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান হুসাইনকে আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম। নবী মাথা মুবারক তুলেন। বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতিমা তার 2 সন্তানকে আপনি নবীর উম্মতের জন্য কুরবান করেছে, আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার মাথা মুবারক তুললেন। মাথা মুবারক তুলে নবী আমার হাসান হুসাইনকে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার হাসান হোসেনকে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়া বললেন, হাসান হোসেন রে, আমার উম্মতের জন্য তোর মায়ের দেওয়া কুরবানি আল্লাহ কবুল করে ফেলেছে। ওই জন্যই তো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে যাইয়া পানির ডাক দিলে পানি চলে আসতো। ইমাম হুসাইন পানির ডাক দেয়, এটা আপনাকে বিবেকে আসে কিনা একটু চিন্তা করে দেখেন তো। মাইনুদ্দিন চিশতি আল্লাহর ওলি হইয়া পানির ডাক দেয়, পানি চলে আসে। ইমাম হুসাইন ডাক দিলে বুঝি পানি আসতো না? ইমাম হুসাইন ডাক দেয় নাই তো, এই জন্যই দেয় নাই, কারণ তিনি জানেন নানার উম্মতের জন্য আমার শাহাদাত যে আল্লাহ কবুল করেছে। আজকেই সেই দিন, বুঝে গিয়েছি আজকেই সেই দিন আমি আল্লাহর কাছে পানি আর চাইব। এটার নাম ইমাম হুসাইন, এটার নাম হাই হুসাইন। আপনারা বলেন হুজুর মুহররমের মাহফিল করেন, কারবালার মাহফিল করেন, কি ওইটা দিয়া? ইমাম হুসাইন যদি ওই দিন স্বীকার করতেন যে হ্যাঁ ইয়াজিদ তোমার খেলাফত আমি মানছি, ইয়াজিদ কি ভালো লোক না খারাপ লোক? হ্যাঁ, এত বাজে নিকৃষ্ট লোক ছিল ইয়াজিদ, যার প্রতিনিয়ত ছিল মদ্যপান, যার প্রতিনিয়ত ছিল নারী নেশা। সেই ইয়াজিদের হাতে যদি ইমাম হুসাইন ক্ষমতা দিয়ে দিতেন তাহলে কিন্তু ইমাম হুসাইনকে আর শহীদ হওয়া লাগতো না। তাহলে মিথ্যার কাছে ইমাম হুসাইন মাথা নত করেন নাই, আমরাও মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। ওই হুসাইনের মহাব্বত নিয়া শাহাদায়ে কারবালার মাহফিল করেন, ওই হুসাইনের মহাব্বত নিয়া আশুরার রোজা রাখেন, দেখবেন আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন।